শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে কথা উঠতে শুরু করে এবং এ বিষয়ে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিকা এবং বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এ বিষয়ে বলেন, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে লড়াই চলছিল ঠিক সেভাবেই চলবে। এর পাশাপাশি তারা কি বললেন শুনে নেব। না নিশ্চিন্ত হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে আমাদের যে লড়াই আছে ব্যক্তিগত কারোর সাথে লড়াই নেই। যেহেতু আমরা একটা দল করি, আরেকজন অন্য দল করতেই পারে, তাতে আমাদের যে সৈদ্ধান্তিক যেটাকে আমরা বলি ইডিওলজিক্যালি যে লড়াইটা আছে সেটা সবসময় থাকবে, তা সেখানে এক ইঞ্চিও কম থাকবে না। যে গতকালকে যে সাক্ষাৎকার আছে সেটাকে বড় করে দেখার কোনো কারণ নাই। আমাদের বিগত দিনে যেভাবে টিএমসির বিরুদ্ধে লড়াই ছিল, আগামী দিনেও সেম ওই লড়াই হবে, সেখানে এক ইঞ্চি বিজেপি পিছিয়ে থাকবে না, কোনো মতেই কম হবে না। যেহেতু গতকালকে আজকে সংবিধান দিবস, গতকালকে যেহেতু আজকে বিধানসভা ছুটি আছে, তাই গতকালকে বিধানসভায় যে রেজুলেশন আসছিল তার উপরে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদের বিরোধী দল নেতাকে ডেকেছেন, তাই উনি গেছেন। আমিও একটু পরে পৌঁছেছি, সেখানে যে সব কিছু শেষ হয়ে গেছে, সমর্পণ হয়ে গেছে সেরকম ভাববার কোনো বিষয় নেই। আমি আবার বলি, বিজেপির লড়াই টিএমসির বিরুদ্ধে ছিল, আজকে গতকালও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে। সেখান থেকে বিজেপি এক ইঞ্চু সরিয়ে আসবে না। যা ইস্যুতে লড়াই করছে সেই ইস্যুগুলোতে কোনো কম্প্রোমাইজ হবে না। এটা যেটা ভুল বার্তা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, সেটা ভুল বার্তা। আমি বলি আবার কোনো কারণে বিজেপির লড়াই ছিল, বিগত দিনও ছিল, আজকে ছিল, আগামী দিনে লড়াই হবে। বিজেপি এক ইঞ্চি জায়গা ছাড়বে না লড়াই। দেখুন, গণতন্ত্র দেশে সবারই মিটিং মিছিল করার অধিকার আছে, এটাকে সেভাবে দেখার কোনো ইয়ে নেই। সবারই মিটিং মিছিল করার অধিকার আছে। যে কালকে দেখা হয়েছে বলে যে এখানে সুযোগ হয়ে গেছে, সেটা সেই বিষয়ে সেরকম ভাববার কোনো বিষয় নেই। গণতন্ত্র দেশে সব বিরোধী দলেরই সব রাজনৈতিক দলেরই মিটিং মিছিল সভা করার অধিকার আছে। ওইখানে কেউ সুযোগ করে দিয়েছে সেটা সেরকম কোনো কথা নেই। এই অধিবেশন 2021 সালের 2রা মের পর যতগুলো বিধানসভার অধিবেশন আমরা দেখেছি, সরকার পক্ষ যেভাবে যে উদ্ধত্ত যে ধরনের তুচ্ছ তাচ্ছিল্য বিরোধীদেরকে করেছেন, এই অধিবেশন ভারতীয় জনতা পার্টি তার পরিষদীয় দলের প্রত্যেকটি পদক্ষেপের সামনে সরকারকে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। কিছুর বিরুদ্ধে যে লড়াই, তার প্রতীক হিসাবে আমরা বিধানসভায় আমরা লড়াই করি। ফলে কোনো ব্যক্তিগত সাক্ষাৎকারকে এই যে অন্যায় অবিচার, সেই অন্যায় অবিচারের যে বিচার, সেই বিচার পাওয়াকে আটকাতে পারবে না, সেটা শাসক দল বুঝতে পেরেছেন বলেই তারা বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছে।